আসসালামু আলাইকুম, আমি ফাহিমা তাসমিন। আজকে আমি বানাচ্ছি ছোট চালের মুরগি ভুনা পোলাও। 1 কেজি মুরগির মাংসের মধ্যে 1 টেবিল চামচ করে আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 3 টেবিল চামচ টক দই দিয়ে মাংস ভালো করে মেখে নিয়ে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিলাম। এখানে একটা বাটিতে 2.5 পট ছোটো চাউল নিয়েছি। আমরা যে ভাত খাই, ভাতের যে চাউলের ছোটো চাউল বা খুদ থাকে সেগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। প্যানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2টা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 3টা এলাচ দিয়ে ফোড়ন দিলাম। আস্ত গরম মশলা ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি সোনালি কালার করে ভেজে নিয়ে দিয়ে দিলাম ম্যারিনেট করা রাখা মুরগির মাংস। ভাজা পেঁয়াজের সাথে মুরগির মাংস নেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে মাঝারি আঁচে খুব ভালো করে মুরগির মাংস কষিয়ে নিচ্ছি। মুরগির মাংস থেকে যে পানি উঠেছে ওই পানি দিয়েই মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম ধুয়ে রাখা চাউলের খুদ। মাংসের সাথে নেড়ে মিশিয়ে 3-4 মিনিট ভালো করে চাউলটা ভেজে নিয়েছি। চাল ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি। এভাবে চাউল ভেজে নিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। এখানে যতটুক চাউল নিয়েছি পানি দিয়েছি তার ডাবল। নাড়াচাড়া করে মিশিয়ে উপরে 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে পানি শুকানো পর্যন্ত রান্না করে নিয়েছি। নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে একদম লো হিটে 10-12 মিনিটের জন্য দমে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর, নেড়ে দেখে নিচ্ছি চাউলটা ভালো করে ফুটে নিই। আমার কাছে মনে হচ্ছে আরও কিছুক্ষণ দমে রাখতে হবে। আরও 4-5 মিনিট চাউল দমে রেখে দিয়েছিলাম। এবার চাউল ভালো করে ফুটে গিয়েছে। দেখুন ছোটো চাউলের মুরগি ভুনা পোলাওটা ঝরঝরে ও দানাদার হয়েছে। হয়ে গেল ছোটো চাউলের মুরগি ভুনা পোলাও, খেতে নরম, সুগন্ধি আর একেবারে পারফেক্ট। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। নতুন রেসিপির জন্য আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।